আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ 27শে মে 2026 রোজ বুধবার, পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো যাচ্ছি দর্শক ফজরের নামাজ আদায় করে এখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে 6টা 30-এ। এখন ঘড়িতে বেজে 5টা বেজে, সকাল 5টা ভোর। তো আগে আগে যেতে হচ্ছে, বিকজ এখানে মসজিদে জায়গা মোটামুটি আছে, তো ওইখানে প্রচুর পরিমাণ মুসল্লি আসবেন। তো ওই জন্য নামাজ আদায় করার জন্য আগে আগে রওনা দিতে হচ্ছে। তো সবাইকে আবার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। যেহেতু কোরবানির পশু আসলে বাহিরের দেশগুলোতে, বিশেষ করে মুসলিম ছাড়া যে দেশগুলো আছে, তো এই দেশগুলোতে আসলে কোরবানির দিন স্লটারিং হাউসে হয়ে থাকে। তো সেইখানে একজন ইমাম কোরবানি করে থাকেন, তারপরে এই গোশতগুলো প্রসেসিং হয়ে আমাদের হাতে আসতে প্রায় 2 থেকে 3 দিন লেগে যায়। তো বরাবর যেহেতু ফ্রান্সে আমাদের কোরবানিটা দেওয়া হবে, তো আসলে ইচ্ছে ছিল সত্যি কোরবানিটা নিজের চোখে ছুঁয়ে দেখার, আসলে সেই সুযোগটি হলো না। তারপর আমি চেষ্টা করব, যদি যেতে পারি আপনাদের সাথে শেয়ার করব। এটা অনেক দূরে আসলে দর্শক, আমার বাসা থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা যাতায়াত পথ। গাড়িতে লাগবে প্রায় 1 ঘন্টা, প্রাইভেট কারে। তো আসলে দেখি যদি সম্ভব হয়, আল্লাহ যদি সাহায্য করেন, তাহলে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো। তো এটাও খুব খারাপ লাগছে আসলে, কোরবানির গরুটা যদি নিজের হাতে স্যাক্রিফাইস না করি, সব কিছু না ঠিকমতো ঈদের দিন করতে পারি, মনটা খুবই খারাপ থাকে। তো এটা বরাবরই আমার গত বছরও লেগেছিল, এই বছরও লাগছে। তো যাক, এটাই নিয়তির কাছে তো আসলে কিছু করার নেই। আর যেখানকার যে পরিবেশ, সেভাবেই চলতে হবে। তো এখানে এসেছি, নামাজ আদায় করব। إن كانت إلا صيحة واحدة فإذا هم لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم. أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر. আলহামদুলিল্লাহ, ঈদের নামাজ আদায় শেষ করলাম। অনেক ভালো লাগলো, পরিবারকে মিস করছি। সত্যি ঈদের নামাজ শেষ করলাম, করে বের হলাম। প্রচুর মুসল্লি হয়েছিল, মসজিদে কানায় কানায় ভরে গিয়েছিল, বিন্দুমাত্র জায়গা ছিল না। তো এখন আমরা সবাই বের হয়েছি, যে যার মতো ঈদ মুসাফা করছেন। তো দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে লোক হয়েছিল, আফগানি, আলবেনিয়ান, তুর্কিশ, আরও অন্যান্য রিজিয়নের মানুষ এসেছিল এই নামাজ আদায় করতে। তো এখন এই নামাজ আদায় শেষ করে এখন আমি যাব গোশত নিতে। তো রওনা দিয়েছি ঈদের পর দিন 28শে মে 2026 গরুর গোশ কোরবানি আনার জন্য রওনা দিয়েছি দর্শক। তো এই যে ফ্রান্সে চলে এসেছি, প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন। একটি গরুতে 7 নাম, সেহেতু প্রতি নামে 408 ইউরো করে লেগেছে।
এই সেই গরুটি আমার আগের ভিডিওতে দেখেছিলেন। তো চলে এসেছে আমাদের কোরবানির পশুর গোশত। তো এই যে দেখতে পাচ্ছেন ওরা এখানে পিস পিস করে আমাদের ৭ জনের যে নামের তারা করে রেখেছে। তো এই যে বাসায় নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন গোশত। তো এখানে প্রায় ৩৮ কেজি গোশত আছে হাড়সহ। আর ২ কেজি ২.৫ কেজি কলিজা পেয়েছি ফ্যাপসা সহ। এই বাম পাশে যে গোশতগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে সলিড পিসেস। আর ডান পাশে যেগুলো দেখছেন এখানে হাড়সহ বড় বড় হাড় গোশত সহকারে দিয়েছে, কিন্তু আমি আশ্চর্য হলাম এত বড় হাড় দিয়েছে, এগুলো কাটার কোনো প্রসেস করার কোনো ব্যবস্থা নেই। তো আমি কথা বলে দেখলাম এর আগে নাকি ওরা পিস করেছিল, কিন্তু এবছর ওরা কেন যে হাড়গুলোকে এত বড় দিয়েছে, তো এখন এটা একটা নতুন করে প্যারা হয়ে গেল। তো এখন এই হাড়গুলো কাটার জন্য আরেকদিন আমাকে কোনো একটা জায়গায় যে মেশিন দিয়ে কেটে নিয়ে আসতে হবে। তো এটা আসলে একটু আমাদের জন্য কঠিন হয়ে গেল সবার জন্য। তো এখানে এখন আমি আসলে আমার আ সত্যি কথা বলতে আমরা জানি যে এখানে সত্যি পিস পিস করে দিবে। তো আমি আসলে সেইভাবে কোনো ব্যবস্থা করে রাখিনি। দেখুন কত বড় বড় পিস। তো কাটার জন্য আমার তেমন কোনো ব্যবস্থা ছিল না। এজন্য একটু কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। কিছু মনে করবেন না। তো এই যে সলিড পিসগুলো এখানে। আসলে গরুর গোশত কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। তো ওরা ২৪০ কেজি অ্যাপ্রক্সিমেট বলেছিল, ধারণা করেছিল। তো আমরা ২৩৩ কেজি টোটাল পেয়েছি। তো এটা আমরা ৭ জন ভাগ করে নিয়েছি। তো এই দেখতে পাচ্ছেন এখানে। তো ভালোই লেগেছে। গোশত প্রচুর পরিমাণে ফ্যাট নেই বললেই চলে। তো আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানাবেন। আর কে কোরবানির গোশত এনজয় করেছেন এভাবে কমেন্টসে জানাবেন অবশ্যই, এবং আপনাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। তো এখন এই গোশতগুলোকে সত্যি, যেহেতু আসলে একা এখানে কাজ করার তেমন কোনো হেল্পিং হ্যান্ড থাকে না, তো সব নিজেকেই করতে হয়। তো এই যে আমাকে সারাদিনই এই কাটার মধ্যেই ছিলাম। কেটে, ধুয়ে, মুছে তারপর গোশত রান্না করা। তো এই যে দেখুন আমার প্রসেস করেছি, সব প্যাকেট করে রেখে দিয়েছি। আমি এখন ৫ কেজির মতো গোশত ঝাল রান্না করছি। তো চুলোয় চড়িয়ে দিয়েছি। এই ফাঁকে আমি ওখানে যত প্যাকেট ছিল সব ফ্রিজে রেখে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন। আলহামদুলিল্লাহ দর্শক, অবশেষে রান্না শেষ করলাম। করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এখন খেতে বসেছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা যারা কোরবানি আল্লাহ আমাদেরকে দেয়ার তৌফিক দিয়েছেন, আমরা যারা দিয়েছি, আল্লাহ যাতে আমাদের সমস্ত এই কোরবানিগুলোকে কবুল করে নেন, আমিন। আর সত্যি কথা বলতে আমার দেখে তো লোভে আমি সামলাতে পারছি না। তো দর্শক, অনেক ভালো স্বাদ হয়েছিল। তো গোশতগুলো একদম সফট হয়ে গিয়েছিল, মুলায়ম। তো আমি যতটা ভেবেছিলাম যে গোশত হয়তো অনেক শক্ত হবে, তো মাশাআল্লাহ সেই হিসাবে অনেক, অনেক ভালো হয়েছে এবং অনেক সুস্বাদু, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। কেন জানি আল্লাহ তাআলা এই কোরবানির গোশতের ভিতরে একটা রহমত দিয়ে দেন। সারা বছর আমরা গোশত খেয়ে থাকি, কিন্তু এই পরিমাণ স্বাদটা সেই গোশতগুলোতে আমরা পাই না। কিন্তু কোরবানির গোশতগুলোতে অন্যরকম অতুলনীয় স্বাদ থাকে। তো আপনারা এই ঈদে কে কেমন উদযাপন করলেন? কোন রেসিপি ট্রাই করলেন? অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজ এ পর্যন্তই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই, তো আবার সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। তো খাবার-দাবার শেষে একটু হাঁটতে বের হয়েছি। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।